আপনারা সবাই দেখেছেন ওই সময় মিডিয়াতে যে আমি তখন আমার হাসপাতালে কাজ করছিলাম, রুগী দেখছিলাম। আমাকে ডেকে পাঠানো হলো, যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো ডিসি অফিসের। তখন এই যে এখনকার যিনি পরিচিত, বহুল প্রচলিত হারুন, ডিবি হারুন নামে, তো তখন উনি তেজগাঁথার ডিসি ছিলেন, তো ডেকে পাঠালেন। তো ওখানে আমাকে একটা রুমের মধ্যে একটা বদ্ধ ঘরে বসিয়ে রাখা হলো, কোনো ইন্টারোগেশন কিন্তু হয়নি। যদি তখনকার সিসিটিভি ক্যামেরা যদি এখনও করা হয়, দেখা যাবে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। অনলি হি অ্যাস্কড মি টু কোয়েশ্চেন্স, একটা হচ্ছে যে উইচ মেডিকেল কলেজ এবং হচ্ছে কততম বিসিএস। এটার পরিপ্রেক্ষিতেই উনি, আমি দেখলাম যে টিভি স্ক্রলে দেখানো হচ্ছে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলায় সম্পৃক্ততার জন্য সাবরিনা গ্রেফতার। উনি কি মেডিকেল কলেজ দেখে বুঝে গেলেন আমি এই মামলায়, নাকি উনি বিসিএস ক্যাডার শুনে বুঝে গেলেন আমি এই মামলায়, আমি এটা আজও জানি না। তারা একজন, মানে আপনার ২১শে টিভি হচ্ছে কি, মানে আমি বলবো যে একটা ব্র্যান্ড। হ্যাঁ, তার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি, কেউ কেউ একটা প্রমাণ দেখাল যে সাবিনা তার কাছে টাকা নিয়েছে, সাবিনার সই করার কোনো কাগজ আছে, সাবিনা কাউকে বলেছে আমাকে টাকা দেন। আমি সবাইকে বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে যে আমি কাউকে বলেছি বা আমি ছিলাম বা আমি টাকা নিয়েছি, এটা কেউ বলতে পারবে না, কেউ না, বা আমি কোনো সার্টিফিকেট দিয়েছি। তো তখনকার যে পরিস্থিতিটা আমার মনে হচ্ছিল এটা একটা সাজানো নাটক। হ্যাঁ, যেমন আমাকে যখন রিমান্ডে নেওয়া হলো, তো আমাকে টুপি পরানো হলো, ভয় দেখানো হলো, যে আমাকে বলা হলো যে আপনি এটা এটা বলেন। আমি বলছি আমি এটা কেন বলবো, আমি তো এগুলো জানি না, আমি বলবো কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওই সময়কার যে আরেকটা মামলা হচ্ছিল, যে রিজেন্টের মামলা, বললো যে হ্যাঁ আপনারা দুজন মিলে এটা করেছেন বলেন। অথচ উনিও আমাকে কখনো জীবনে চোখে দেখেননি, আমিও ওনাকে জীবনে কখনো চোখে দেখিনি। তো অথচ আমি দেখলাম যে পরবর্তীতে গণমাধ্যমে জানানো হলো যে আমরা নাকি মিলেই এটা করেছি, অথচ আমরা জীবনেও জানি না এটা। তো এরকম আমার পুরো ব্যাপারটাই, এবং যেভাবে আমাকে বারবার নেওয়া হচ্ছিল, কোর্টে নেওয়া হচ্ছিল, দেখানো হচ্ছিল, প্রেস ব্রিফিং করা হচ্ছিল, মানে বোঝাই যাচ্ছিল একটা সাজানো নাটক, যেটা শুধু তৎকালীন সরকারের করোনা মানে মহামারীটাকে নিয়ন্ত্রণ করা বা তৎকালীন দুর্নীতিগুলোকে ঢাকার জন্য এই নাটকটা সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ আমাকে রিলেটেড কোনো কোয়েশ্চেনই করা হচ্ছিল না। হ্যাঁ, যে আমি কী পড়ি, কী করি, এইসব আর কি, আমি কীভাবে ছবি তুললাম বা এগুলো আলোচনায় আসছিল। আমি কী কালারের লিপস্টিক দিই, কী ব্র্যান্ডের ব্যাগ নেই, এগুলো আলোচনায়। কিন্তু কিভাবে, কেন, করোনার কী বিষয়, বা আমি একজন কার্ডিয়াক সার্জন, আমি কিভাবে করোনার রিপোর্ট দেব। আর তৎকালীন জেকেজির তো রিপোর্ট দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না, ওদের তো কোনো হাসপাতালই নাই। ওরা জাস্ট বুথ বানিয়ে স্যাম্পলগুলো কালেকশন করতো, তো রিপোর্ট দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। তো আমি মনে করি যে শুধুমাত্র আমাকে সম্পৃক্ত করা হয়েছে একটা নাটক সাজানোর জন্য, আর কিছু না। আচ্ছা, আপনি